আজকে আমরা স্কেটিং এ এমন কিছু করতে যাচ্ছি যা হয়তো স্কেটিং এর জগতে কোনো স্কেটারই করে দেখেনি। আজকে আমরা দেখবো কত কেজি ওয়েট তুলে নেওয়ার পরে স্কেটিং করাটাই অসম্ভব হয়ে যায়। প্রথমত আমাদের এখানে আছে 10 কেজি, তারপরে আছে 20 কেজি, আর এবারে এটা আছে 50 কেজি। তো দেখা যাক কত কেজি ওয়েট তোলার পরে আমাদের স্কেটিং করাটাই অসম্ভব হয়ে যাবে। সবার প্রথমে কিন্তু আমরা 10 কেজি ওয়েট নেবো। অবশ্যই এটা 10 কেজিরও বেশি আছে, 15 কেজির কাছে ওয়েট আছে এটার। তো আমরা এই 15 কেজি ওয়েটটা নিয়ে কিন্তু আমরা স্কেটিং করে দেখবো আমাদের স্কেটিং করাটা আটকাতে পারে কি। তো চলো দেখা যাক, আমরা এই 15 কেজি তুলছি, দেখা যাক কি হয়। পারবো কি আমরা? এটা ইজি, চলো দেখা যাক ইজি করতে পারবো এটা আমরা। এই এই 10-15 কেজি ওয়েট নিয়ে কিন্তু আমার কোনো কিছুই হচ্ছে না, কোনো মালুমই হচ্ছে না, কারণ এটা নিয়ে একদম ইজিলি আমি স্কেটিং করতে পারছি। এমনকি ব্যাকওয়ার্ড এছাড়াও মুনওয়াক সবকিছুই কিন্তু আমি এই স্কেটিং নিয়ে এই 10 কেজি ওয়েট নিয়ে বা 15 কেজি ওয়েট নিয়ে আমি ইজিলি করতে পারছি, দেখতেই পাচ্ছ। তো চলো এবারে আমরা দেখবো 20 কেজি ওয়েট নিয়ে 20 কেজি ওয়েট কি আমাদের স্কেটিং করাটা আটকাতে পারবে। তো চলো দেখা যাক 20 কেজি ওয়েট তুলে কি আমরা ভালোভাবে স্কেটিং করতে পারবো, এটাই কিন্তু দেখার বিষয়। তো চলো আমরা এই 20 কেজি ওয়েট তুলে নিই। তুলে নিয়েছি। তো আমার মনে হয় না যে এটা নিয়ে আমার কোন রকম অসুবিধা হবে, কারণ 20 কেজি ওয়েট নিয়ে মনে হচ্ছে যে পারবো। তো চলো দেখা যাক, চালিয়ে দেখা যাক। তো চলো দেখা যাক এবার আমরা স্পিড চালাতে পারি কি 20 কেজি ওয়েট নিয়ে। ইজি হচ্ছে, ইজি। দুপাশে দিয়ে চালিয়ে দেখবো কি। চলো দেখা যাক দুপাশে দিয়ে চালাতে পারি কি 20 কেজি ওয়েট নিয়ে। এটাও কিন্তু হচ্ছে। মুনওয়াক হবে কি? মুনওয়াক দেখি। হ্যাঁ 20 কেজি নিয়ে মুনওয়াকটা একটু সমস্যা, তবুও হচ্ছে। জাম্প মারাটা কষ্ট ছিল, সমস্যা ছিল, কিন্তু জাম্পটাও ভালোভাবে হয়েছে এই 20 কেজি ওয়েট নিয়ে। তো আশা করি এই 20 কেজি ওয়েটও আমাদের স্পিডটা আটকাতে পারলো না। এই 50 কেজি নিয়ে কি আমরা ব্যালেন্স রাখতে পারবো? তো চলো দেখা যাক এই 50 কেজি ওয়েট আমরা উঁচু করে ধরি। ভাই এবার চালানো, চলো দেখা যাক। তোমাদের এটা নিয়েও চালাবো, স্পিডই বেঁকে যাচ্ছে আস্তে আস্তে। 50 কেজি নিয়ে এখনো ব্যালেন্স আছি। চলো দেখা যাক ব্যাকওয়ার্ড। তুমি ঘুরতে পেরেছো, আমি তো ব্যালেন্স থাকছে না। তো এটা কিন্তু প্রচুর চাপের বিষয়, এক কথায় 50 কেজি নিয়ে স্কেটিং করাটা প্রচুর চাপের বিষয়, তবুও আমরা করছি। তো চলো দেখা যাক এটা নিয়ে দুপাশে দুপা দিয়ে চালাতে পারি কি। তো চলো দেখা যাক এটা নিয়ে আমরা দুপাশে দুপা দিয়ে চালাতে পারি কি। দেবো ভাই দুপাশে দুপা। পারছি হচ্ছে ভাই, এটা হচ্ছে। কে তুলছে? তোমরাই দেখো কেমন লাগছে। ও কিন্তু নর্মালি হাঁটতে পারছে না, দেখো কি অবস্থা। নর্মালি পানি বেরিয়ে গেছে পুরো। তোলার তোলো বিশাল ভারী। এবারে আমরা মাজায় দড়ি বেঁধে সাইকেল টানার চেষ্টা করলাম। সাইকেল তো আমি মাজায় দড়ি বেঁধে ব্যালেন্সে থেকে খুব সহজে টানতে পারি, তাই তো এবারে আমরা চেষ্টা করবো বাইক টানার। আমরা কি পারবো বাইক টানতে? তো চলো দেখা যাক। আমরা বাইকটাও খুব সহজে টানতে পারি। চলো দেখা যাক স্কেটিং এ ব্যালেন্স রেখে টোটো টানতে পারি কি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।